হবিগঞ্জে ছাত্রদলের হামলার শিকার এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমকে পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের বহনকারী গাড়িতে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হামলা থেকে বাঁচতে সোনালী ব্যাংকে গিয়ে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের সার্কিট হাউজে পৌঁছে দেয় বলে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানান। এনসিপি নেতাদের দাবি, সন্ধ্যায় শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়ি বহরে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন। অপরদিকে ছাত্রদল নেতাদের অভিযোগ, দুপুরে আজমেরীগঞ্জে শহীদ মিনারের সমাবেশে এনসিপি নেতারা বিএনপি নেতাদের নাম উল্লেখ করে গুন্ডা বাহিনী বলে বক্তব্য দেন। এতে ছাত্রদল নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় জেলা শহরে টাউন হলে পদযাত্রা শেষে এনসিপি নেতাদের ঘিরে বিক্ষোভ করেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এনসিপি নেতাদের উপর হামলা করে বলে অভিযোগ ওঠে। হামলার বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সাংবাদিকদের বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে হবিগঞ্জ জেলা এনসিপি সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরীর হাত ভেঙে গেছে। এছাড়া অন্য আরেকটি ছেলের চোখের অবস্থা আশঙ্কাজনক। জেলা এনসিপির সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী বলেন, ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা আমাদের কেন্দ্রীয় নেতা সহ নেতাকর্মীদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে আহত করেছে। এই বিষয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ বলেন, এনসিপির নেতাকর্মীরা সভা সমাবেশে গিয়ে বিএনপির নেতাকর্মীদের গালাগালি করে। তারা সবসময় উস্কানিমূলক বক্তব্য দেয়, যে কারণে সাধারণ ছাত্র জনতার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।